নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে লইয়া বুরাকের মধ্যে যখন উঠছে, বুরাকটা এইভাবে লাড়াচাড়া করতেছে। আমার জিবরাইল ডাক দিয়া কই, ও বুরাক তুমি কি জন্য লাড়াচাড়া করতেছ? ওই বুরাকটা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার জবানটা আপনি খুলনা দিন, আমি জিবরাইলকে আমার মনের কথাটা বলবো। যখন এই কথা বললো তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এই বুরাকের জবানটা খুলনা দিল। বুরাক ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল আমি কি জন্য লাড়াছাড়া করতেছি গো জানোনি? কারণ হচ্ছে আমার উপরে এমন একজন নবী সওয়ার করেছে, সেই নবী না হইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই নবীজি আমার উপরে সওয়াল করেছে, এই জন্য আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বুরাকটাই কথা বললো, জিবরাইল বুরাকটাকে লইয়া আমার নবীকে লইয়া একটু সামনে গেল। যখন সামনে গেছে রে বাবা, তখন জিবরাইল ডাক দেয়া কই, নবী গো এই জায়গার মধ্যে আপনি একটু নামেন, নাইমা আপনি 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করে নাই জিবরাইল কি জন্য নামাজ করব। আমার নবী প্রশ্ন ছাড়াই 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল এই জায়গাটার নাম কি? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি এই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী আবার বুরাকের মধ্যে উঠছে। বুরাকের মধ্যে উঠার পরে আর একটু সামনে যখন গেল, সামনে যাওয়ার পরে আমার নবীকে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে এই জায়গার মধ্যে আপনি নামেন, নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী কোনো প্রশ্ন করে নাই, আমার নবী নাইমা 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল এই জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী গো এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে। জোরে করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, জিবরাইল, ও জিবরাইল এই জায়গাটার নাম কি? জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, ও গো নবীজি এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরির। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবীজি আপনার কদম মুবারক এই জায়গার মধ্যে পড়ার কারণে গো নবী এই জায়গাটার জায়গা থাকবে না, এই জায়গাটার ইয়াসরিফ থাকবে না গো নবী। আপনি নবীর কদম মুবারক এই জায়গার মধ্যে লাগার কারণে গো নবী এই জায়গাটা হয়ে যাইব সোনার মদিনা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ছিলে ইয়াসরিফি নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে গলে শাহে মদিনা, বলুন না নবীর ছোঁয়া শাহে মদিনা। সব বলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না বলতে পারি না, বলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বন্ধুরারি আমার
রে, হে আমার কল্যাণ মরার মুরব্বী বাবারা, হে যুবকের দল, আমার আপনার নবীজি আবার যখন বুরাকের মধ্যে উঠছে, বুরাকের মধ্যে ওঠার পরে আমার আপনার নবীকে লইয়া জিবরাইল যখন বুরাকটাকে লইয়া আর একটু সামনে যখন গেছে, সামনে যাওয়ার পরে আমার নবীকে জিবরাইল কয়, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গার মধ্যে আপনি একটু নামেন, নাইমে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া জিবরাইল, জিবরাইল গো, ও গো জিবরাইল, এই জায়গাটার নাম কি? হযরতে জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই জায়গার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি বলে? এই জায়গার মধ্যে হযরত মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। আজকে কিছু মৌলবী বলে নবী যারা তারা মইরা গেছে গা, আছে না নাই? বলে কি বলে না? কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা হচ্ছে জিন্দা। জোরে সুবহানাল্লাহ। শুধু তারা জিন্দা না, তাদের কবরের মধ্যে অটোমেটিক আল্লাহ জান্নাতি খাবার পাঠায়। সুবহানাল্লাহ। বাদ গিয়া সুবহানাল্লাহ কইবে। দেখেন মুসা নবী কিন্তু এখন আরও বাকি আছে। মুসা নবী অন্য জায়গার মধ্যেও নবী দেখবো। মুসা নবীর মাজার শরীফের সামনে আমার নবী গিয়া দেখে মুসা কালিমুল্লাহ বাজারের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া আবার যখন বুরাকের মধ্যে উঠছে, বুরাকটা যখন আর একটু সামনে গেল, আমার আপনার নবীকে লইয়া আর একটু সামনে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জান্নাতটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে জান্নাত আর জাহান্নামটা দেখাইয়া দাও। তখন আমার আপনার নবীকে জিবরাইল লইয়া গেছে জাহান্নামের কাছে। জাহান্নামের পাহারাদারের ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা। যখন মালিক ফেরেশতার সামনে গেছে, যাওয়ার পরে মালিক ফেরেশতা আমার আপনার নবীকে সালাম দিল। নবীজও সালামের উত্তর দিছে। দেওয়ার পরে মালিক ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে পেয়ে আমি মালিকের জীবন ধন্য হয়ে গেছে। জোরে গো সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে আমার নবীজি মালিককে বলে, হে মালিক, জাহান্নাম কয়টা? আপনারা বলেন তো জাহান্নাম কয়টা? জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর জাহান্নাম কয়টা? 7টা। আমরা কেমন মুসলমান, জান্নাত জাহান্নাম কয়টা এটাই জানি না। আমার নবী কই, মালিক জাহান্নাম কয়টা? মালিক ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো 7টা। এই 7টা দিয়ে কি করব? 7টার মধ্যে কাদেরকে ফালাইব? মালিক ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ, 7টার মধ্যে 6টার ভিতরে ফালাইব। কাফের মুশরিক বৌদ্ধ নাসারা যারা আছে তাদেরকে 6টার মধ্যে ফালাইব। ও মালিক, আর একটা জাহান্নামের মধ্যে কাদেরকে নিক্ষেপ করবে? মালিক ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটা জাহান্নামের মধ্যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানদেরকে ফালাবো। আল্লাহু আকবার। তখন আমার নবী আবার কান্না শুরু করে দিয়েছে। আমার আপনার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আমি নবী মনে করছি আমার গুনাহগার উম্মতের জন্য কোনো জাহান্নাম নাই। আপনি আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামটা রাইখা নিছেন। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি, আপনি কোনো টেনশন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার অন্তরের, আপনার উম্মতের অন্তরের মধ্যে আপনি নবীর জন্য শস্য পরিমাণ যদি মোহাব্বত ভালোবাসা থাকে, আপনার ওই উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালাইতাম না। আল্লাহ। তাহলে বোঝা গেল নবীরকে মোহাব্বত করলে লাভ আছে, আছে না নাই? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ ডাক দিয়া কই, হে জিবরাইল, ও জিবরাইল,
তুমি যাও 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 আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমি আমার বন্ধু যেন আমার কাছে চলে আসে, আমি আমার বন্ধুকে একটা নজর দেখব। একটা নজর দেখছে, একটা নজরে 27 বছর কেটে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ আপনার বন্ধুর কাছে যে আমি যাব, এখন আপনার বন্ধুর কাছে আমি কি নিয়ে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে, আমার বন্ধু যেহেতু আমার কাছে আসবে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা জান্নাতি পোশাক তৈরি করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি পোশাক, কি পোশাক? জান্নাতি পোশাক আমার নবীর জন্য আল্লাহ রেখে দিছে। কারণ আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যেহেতু আমার নবী, আমি আল্লাহর সঙ্গে দিদার করবে, আমার নবী দুনিয়ার কোনো পোশাক পইরা না, জান্নাতের পোশাক পইরা আমার আল্লাহ, আমার নবীজি আমি আল্লাহর সঙ্গে দিদার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে গেছে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখবেন অনেক মানুষ এই জায়গার মধ্যে হাজী সাহেব মনে রয়েছে, যে হাজী সিরাজ মিয়া, উনি যখন হজ করতে যায় তখন দেখবেন কাবা শরীফটা এইভাবে ঘোরাঘুরি করে কাবা শরীফটা তাওয়াফ করে কি করে না? এইভাবে জিবরাইল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করছে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জিবরাইল দেখতেছে যে আমার নবীর পোশাকটা ওই ফেরেশতাদের মধ্যখানে, আর ফেরেশতারা আমার নবীর এই পোশাকটাকে গুইরা গুইরা দুরুদ ও সালাম জানাইতেছে। কিন্তু ফেরেশতাকে আমার নবীর দেখছিনি, কিন্তু নবীর নাম শুনছে। কথা বলে ঠিক না বেটি? নবীর নাম শুন নাই, নবীর জন্য পাগল হয়েছে। কিন্তু আজকে আমি নবীর উম্মত হওয়ার পরেও নবীকে আমরা মানি না, নবীর আমরা জানের চাইতে মোহাব্বত করি না। এমন মৌলবী আছে না নাই? এমন মানুষ আছে না নাই? জিবরাইল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, দেখলো ফেরেশতারা ঘোরাঘুরি কইরা আমার নবীজির জান্নাতের পোশাকটা পাহারা দিতেছে আর দুরূদ ও সালাম পড়তেছে। তখন জিবরাইল বলল, তোমরা এখানে কি করতেছো? এই জায়গার মধ্যে তোমাদের মধ্যখানে যেই একটা পোশাক, জান্নাতি পোশাক, এই জান্নাতি পোশাকটা কার? তখন ফেরেশতাদেরকে ফেরেশতারা জিবরাইলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হে জিবরাইল, এই পোশাকটা হচ্ছে ওই নবী যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহ কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম কোনো কিছুই আল্লাহ বানাইতো না। ওই নবীর জন্য আমার আল্লাহ তাআলা এই জান্নাতের পোশাকটা তৈরি কইরা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিছে, নবীর উপর দুরূদ শরীফ পড়তাম আর এই পোশাকটা পাহারা দিতাম। জোরে বল সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা টেনশন করিও না, এই নবী এখন আগমন করবে, আল্লাহর সঙ্গে দিদার করবে। আল্লাহর সঙ্গে নবী এখন আল্লাহর সঙ্গে দিদার করবে। যখন দিদার করবে তখন তোমরা দেখতে পাইবা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি পোশাকটা লইয়া আমার আপনার নবীর কাছে চলে গেল। তবে আল্লাহ আগের দিকে বলছে, জিবরাইল তুমি যে আমার বন্ধুর কাছে যাইবা, কিন্তু সাবধান, আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায়। আমার বন্ধু এখন এই মুহূর্তে উম্মে হানির ঘরের মধ্যে আছে, আমার নবীজি বিশ্রাম করতেছে, এই জন্য আমার নবীর কোনো কষ্ট দিবা না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করলো, জিবরাইল দেখতে পাইল আমার আপনার নবী ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। এখন জিবরাইল আমার নবীকে আর ডাক দেই না। কি জন্য ডাক দেই না? কারণ আল্লাহ তো বলে দিয়েছে, ও জিবরাইল তুমি যদি আমার বন্ধুকে ডাক দাও, আমার বন্ধু যদি কষ্ট পায়, স্বয়ং আমি আল্লাহ তাআলা কষ্ট পাইব। আর আল্লাহ যদি কষ্ট পায়, তুমি জিবরাইল গিরে আমি আল্লাহ সূরায়ে দিমু। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কই বলে, হে জিবরাইল আমার বন্ধু বিশ্রাম করতেছে, আমার বন্ধুরে সাবধান ডাক দিও না। যদিও ডাক দাও, আমার বন্ধু যদি কষ্ট পায়, তুমি জিবরাইলের খবর আছে। আল্লাহু আকবার কইতেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি করবে? ডাক তো দিতে পারবে না। যদি ডাকটা দেয়, আমার নবী যদি কষ্ট পায়, তাহলে তো স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। আর আল্লাহ যদি কষ্ট পাইয়া ডাক দিয়ে বলে, হে জিবরাইল তোমাকে আমি আল্লাহ বলছিলাম যে তুমি আমার বন্ধুরে ডাক দিও না, আমার বন্ধুকে কি জন্য ডাক দিলা, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তখন সঙ্গে সঙ্গে জিবরাইল দেখতে পাইল আমার নবীর ফাও মুবারক দেখা যায়। জোরে বল সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো আমার আপনার নবীর পাও মোবারক দেখা যায়, জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর পাও মোবারকের মধ্যে জিবরাইলের জিব্বা মোবারক লাগাই দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লক্ষ নবী আকসা মসজিদে
নবীকে স্বাগতম বলি। আরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলি। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হয় মদের রাসূল আল্লাহর মেহমান। বলুন আমরা বড় ভাগ্যবান মদের রাসূল। আরে উম্মতের গোনা লইয়া আমার আল্লাহর কাছে কই গান দিয়া গো। আরে উম্মতের গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কই গান দিয়া গো। উম্মতের নাজাদে দিয়া, উম্মতের নাজাদে দিয়া শান্তি দাও হাবিবের পান মদের রাসূল আল্লাহর মেহমান। জবান খুললা বলুন না আমরা বড় ভাগ্যবান মদের রাসূল। এক না জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমারে, হে আমার কল্যাণ মোরার মুরব্বী বাবারা, হে যুবকের দল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল তোমার জিহ্বাটা আমি নবীর কদম মুবারকের মধ্যে কি জন্য লাগাইয়া দিলা? আপনার নবীকে আমার নবীকে জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, ওগো মায়ের নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি নাকি আল্লাহর সঙ্গে দিদার করতেন। তবে আমার আল্লাহ এই কথা বলে দিছে, যদি আপনাকে আমি ঘুম থেকে ডাক দিই আপনি যদি কষ্ট পান, স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পাইব। এই জন্য আমি আপনাকে ডাক না দিয়া গো নবী আমার এই জিহ্বাটা আপনি নবীর কদম মুবারকের মধ্যে লাগাই দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই কথা বলল, আমার আল্লাহ আমার নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল ও জিবরাইল তাহলে আমি কি আল্লাহর সঙ্গে দিদার করতে হবে? জিবরাইল বলে, হে আমার আল্লাহ বলছে আপনাকে একটা নজর দেখতো। তখন সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিল। জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, ও গো মায়ের নবীজি, আপনি কি জন্য কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আপনি কি আপনার নাতি ইমাম হাসান হুসাইনের জন্য কান্না করেন? আমার নবী বলে, না না না। জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি আপনার বাবার জন্য কান্না করেন? আমার নবী বলে, না না না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি আপনার মার জন্য কান্না করেন? আমার নবী বলে, না না না। তখন আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আমার বাবার জন্য মার জন্য কান্না করি না, আমি কান্না করতেছি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ও গোয়া মারে নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। বলুন না, ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ময়া মা আর বাংলাদেশে, জন্ময়া মা এর কিছু আমায় পাগল করে। বলুন না রাসূল তোমায় ভালোবাসি, অনহৃদয় করে বুকের ভিতরে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার বাবা, হে আমার যুবকের দল, আমার আপনার নবী উম্মতের কথা চিন্তা করে আপনারা জবানটা খুলে বলুন, নবী তো উম্মতের জন্য চিন্তা করে। আমি উম্মত হইয়া কতদিন নবীর জন্য চিন্তা করছি। নবী
উম্মতের জন্য সর্ব অবস্থায় কান্না করছে। আপনি আমি কয়দিন নবীর জন্য কান্না করছি বলতে পারবেন নি? দেখেন এই মেরাজের ঘটনার দিকে অনেক কাহিনী আসে। আমার নবী যত জায়গায় গেছে তত জায়গায় আমার নবীজি একমাত্র গুনাহগার উম্মতের জন্য চিন্তা করছে। তখন আমার আল্লাহ ডাক দেয় বলে, জিব্রাইল আমার হাবিবকে আপনি বললা দেন, আমার হাবিব যেন টেনশন না করে। ও জিব্রাইল আমার হাবিবকে তুমি বললা দাও, আমার হাবিব যেন টেনশন না করে। আমার হাবিব যতদিন পর্যন্ত আমি নবীর বাড়ি আমার আল্লাহ তাআলার কাছে থাকবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ তাআলা লিখব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি টেনশন করেন না, আপনি যতদিন পর্যন্ত আমি আল্লাহর বাড়ি থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে লইয়া বুরাকের মধ্যে যখন উঠছে, বুরাকটা এইভাবে লাড়াছাড়া করতেছে। আমার জিবরাইল ডাক দিয়া কই, ও বুরাক তুমি কি জন্য লাড়াছাড়া করতেছ? ওই বুরাকটা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার জবানটা আপনি খুলনা দিন, আমি জিব্রাইলকে আমার মনের কথাটা বলবো। যখন এই কথা বললো তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এই বুরাকের জবানটা খুলনা দিল। বুরাক ডাক দিয়া কই, জিব্রাইল ও জিব্রাইল আমি কি জন্য লাড়াছাড়া করতেছি গো জানোনি? কারণ হচ্ছে আমার উপরে এমন একজন নবী সোয়ার করেছে, সেই নবী না হইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই নবীজি আমার উপরে সোয়াল করেছে, এই জন্য আমি বুরাকের জীবনটা ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বুরাকটাই কথা বললো, জিব্রাইল বুরাকটাকে লইয়া আমার নবীকে লইয়া একটু সামনে গেল। যখন সামনে গেছে রে বাবা, তখন জিব্রাইল ডাক দেয়া কই, নবী গো এই জায়গার মধ্যে আপনি একটু নামেন, নাইমা আপনি 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু আমার নবীজি জিব্রাইলকে প্রশ্ন করে নাই জিব্রাইল কি জন্য নামাজ করব। আমার নবী প্রশ্ন ছাড়াই 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ডাক দেয়া কই, জিব্রাইল ও জিব্রাইল এই জায়গাটার নাম কি? জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো ও মায়ের নবীজি এই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী আবার বুরাকের মধ্যে উঠছে। বুরাকের মধ্যে ওঠার পরে আর একটু সামনে যখন গেল, সামনে যাওয়ার পরে আমার নবীকে জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে এই জায়গার মধ্যে আপনি নামেন, নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী কোনো প্রশ্ন করে নাই, আমার নবী নাইমা 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার নবী ডাক দেয়া বলে, জিব্রাইল ও জিব্রাইল এই জায়গাটার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী গো এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে। জোরে করে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করছে। ঈসা নবীকে জানেননি? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণদের মধ্যে সবাই আল্লাহর দরবারে দরখাস্ত করছে যে আল্লাহ যেই নবীর এত শান, যেই নবীর এত মর্যাদা, ওই নবীর উম্মত আপনি আমাদেরকে বানান। কিন্তু আল্লাহ কোনো নবীর দোয়া কবুল করে নাই, একমাত্র হযরতে ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করছে। তারপরেও ঈসা নবীর দোয়া কবুল করার পরে ঈসা নবী আসবে এখন না, যখন কিয়ামত সংকীর্ণ আসবে তখন ঈসা নবী দুনিয়ার মধ্যে আসবে, নবী হইয়া না নবীর উম্মত হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছে। তারপরে আমার নবী আবার বুরাকের মধ্যে উঠলো। বুরাকের মধ্যে ওঠার পরে জিব্রাইল আবার যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে জিব্রাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি মেহেরবানি করিয়া নামন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলো। আমার নবী কই, জিব্রাইল
ও জিব্রাইল এই জায়গাটার নাম কি? জিব্রাইল ডাক দেয়া কই নবী গো, ও গো নবীজি এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবীজি আপনার কদম মুবারক এই জায়গার মধ্যে পড়ার কারণে গো নবী এই জায়গাটার জায়গা থাকবে না, এই জায়গাটার ইয়াসরিব থাকবে না গো নবী। আপনি নবীর কদম মুবারক এই জায়গার মধ্যে লাগার কারণে গো নবী এই জায়গাটা হয়ে যাইব সোনার মদিনা। জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ছিলে ইয়াসরিফি নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে গলে শাহে মদিনা। বলুন না নবীর ছোঁয়া শাহে মদিনা। সব বলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না বলতে পারি না, বলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বন্ধুরারি আমার। হে আমার কল্যাণ মরার মুরব্বী বাবারা, হে যুবকের দল, আমার আপনার নবীজি আবার যখন বুরাকের মধ্যে উঠছে, বুরাকের মধ্যে ওঠার পরে আমার আপনার নবীকে লইয়া জিবরাইল যখন বুরাকটাকে লইয়া আর একটু সামনে যখন গেছে, সামনে যাওয়ার পরে আমার নবীকে জিবরাইল কয়, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনি একটু নামেন, নাইমে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ডাক দিয়া কই, ইয়া জিবরাইল, জিবরাইল গো, ও গো জিবরাইল এই জায়গাটার নাম কি? হযরতে জিবরাইল ডাক দিয়া কই, নবী গো এই জায়গার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি বলে? এই জায়গার মধ্যে হযরত মুসা কালিমুল্লাহর মাজার শরীফ। আজকে কিছু মৌলবী বলে নবী যারা তারা মইরা গেছে গা, আছে না নাই? বলে কি বলে না? কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা হচ্ছে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তারা জিন্দা না, তাদের কবরের মধ্যে অটোমেটিক আল্লাহ জান্নাতি খাবার পাঠায়। সুবহানাল্লাহ, বাদ গিয়া সুবহানাল্লাহ কইবে। দেখেন মুসা নবী কিন্তু এখন আরও বাকি আছে। মুসা নবী অন্য জায়গার মধ্যেও নবী দেখবো। মুসা নবীর মাজার শরীফের সামনে আমার নবী গিয়া দেখে মুসা কালিমুল্লাহ বাজারের মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া আবার যখন বুরাকের মধ্যে উঠছে, বুরাকটা যখন আর একটু সামনে গেল, আমার আপনার নবীকে লইয়া আর একটু সামনে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জান্নাতটা দেখাইয়া দাও। সুবহানাল্লাহ, আমার বন্ধুকে জান্নাত আর জাহান্নামটা দেখাইয়া দাও। তখন আমার আপনার নবীকে জিবরাইল লইয়া গেছে জাহান্নামের কাছে। জাহান্নামের পাহারাদারের ফেরেস্তার নাম হচ্ছে মালিক ফেরেস্তা। কি ফেরেস্তা? মালিক ফেরেস্তা। যখন মালিক ফেরেস্তার সামনে গেছে, যাওয়ার পরে মালিক ফেরেস্তা আমার আপনার নবীকে সালাম দিল। নবীজও সালামের উত্তর দিছে। দেওয়ার পরে মালিক ফেরেস্তা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে পেয়ে আমি মালিকের জীবন ধন্য হয়ে গেছে। জোরে গো সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে আমার নবীজি মালিককে বলে, হে মালিক, জাহান্নাম কয়টা? আপনারা বলেন তো জাহান্নাম কয়টা? জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর জাহান্নাম কয়টা? 7টা। আমরা কেমন মুসলমান, জান্নাত জাহান্নাম কয়টা এটি জানি না। আমার নবী কই, মালিক জাহান্নাম কয়টা?
মালিক ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম তো 60টা, এই 60টা দিয়ে কি করব? 60টার মধ্যে কাদেরকে ফেলাইব? মালিক ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ 60টার মধ্যে 6টার ভিতরে ফেলাইব, কাফের মুশরিক বৌদ্ধ নাসারা যারা আছে তাদেরকে 6টার মধ্যে ফেলাইব। ও মালিক আর একটা জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। মালিক ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটা জাহান্নামের মধ্যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানদেরকে ফেলাবো। শুরু করুন আল্লাহু আকবার। তখন আমার নবী আবার কান্না শুরু করে দিয়েছে। আমার আপনার নবী ডাক দিয়া কই আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আমি নবী মনে করছি আমার গুনাহগার উম্মতের জন্য কোনো জাহান্নাম নাই, আপনি আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামটা রাইখা নিছেন। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি আপনি কোনো টেনশন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার অন্তরের আপনার উম্মতের অন্তরের মধ্যে আপনি নবীর জন্য শস্য পরিমাণ যদি মুহাব্বত ভালোবাসা থাকে, আপনার ওই উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলাইতাম না। আল্লাহ, তাহলে বোঝা গেল নবীরকে মুহাব্বত করলে লাভ আছে, আছে না নাই? নবীর লাভ মুহাব্বত করলে লাভ আছে। কারণ এখন নবীর মুহাব্বত আমরা কিভাবে করব? এখন যদি মুখটাতে বলি নবীর মুহাব্বত করি, দেখি মুহাব্বত করা হবে? নবীর সুন্নত আদায় করতে হবে। নবীর সুন্নত আদায় করলে নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নত আদায় করলে নবীকে মুহাব্বত করা হবে। নবীকে যদি মুহাব্বত করা হয়, আল্লাহ তো বলে দিয়েছে যারা আমার বন্ধুকে মুহাব্বত করবে তারা স্বয়ং আমি আল্লাহকে মুহাব্বত করা হবে। আর খোদা কি কসম, যাদেরকে আল্লাহ মুহাব্বত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সূরা কোন আল্লাহু আকবার। তো নবীর মহাব্বত করার দরকার আছে না নাই? নবীর মহাব্বত করলে সব দিক দিয়ে লাভ। কথা বলেন ঠিক না ঠিক? ওরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, এই কথা কি জন্য বললাম? যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, দেখেন নামাজের মধ্যে যদি নবীর সালাম, নামাজের মধ্যে অন্য কোনো মানুষের সালাম দিলে নামাজ হইবনি, সালামের উত্তর দিলে নামাজ হইবনি। কিন্তু আল্লাহ বলছে এই নামাজের মধ্যে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল। আল্লাহ আকবার কইতেন না? এই জন্য বললাম নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। আবু জাহেল মার্কা মানব নবীকে চিনি না, উঠে নবীর মুহাব্বতে সেজদা করিয়াছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানব নবীকে চিনে না। আরে আবু জাহেলের মতো মার্কা মানব যারা, তারা নবীকে চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক? আবু জাহেলের মতো মার্কা মানব যারা, তারা নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হই না, নবীকে সালাম না দিলে নামাজ। কোটা বাজে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হই না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বন্ধু, হে আমার
আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য যারা আপনাকে মোহাব্বত করবে ওই উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকাইব না। যেই মাত্র আমার আল্লাহ আমার নবীকে এই কথা বলবে, আমার নবী খুশি হইয়া যাইব। তখন আমার আপনার নবীকে জিবরাইল লইয়া যাইব জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে যখন ঢুকবে, জিবরাইল আমার নবীকে ফল দিবে খাওয়ার জন্য, কিন্তু আমার নবী ফল খাইবে না। জিবরাইল ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি জন্য ফল খান না? তখন আমার আপনার নবী ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার গুনাহগার উম্মত যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আমি নবীজি আমি গুনাহগার উম্মতের জন্য ফলগুলি রেখে দিলাম। হে জিবরাইল, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি ফলগুলি রেখে দিলাম, আমার গুনাহগার উম্মতরা এই ফলগুলি খাইব। একটু চিন্তা কইরা দেখেন রে বাবা, আমার আপনার নবী মেরাজে যাবে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। এরপর আমার নবী উম্মতদেরকে বলে নাই, আমার নবী উম্মতের কথা চিন্তা করছে, আমার নবী উম্মতের কথা চিন্তা কইরা আমার আপনার নবী কান্না করছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার আপনার নবীকে লইয়া জিবরাইল আবার যখন বুরাকের মধ্যে উঠবে, বুরাকের মধ্যে ওঠার পরে আমার আপনার নবীকে জিবরাইল ডাক দিয়া বলবে, হে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গার মধ্যে আপনি নামেন, আপনাকে নিয়ে চলে আসলাম মসজিদুল আকসায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় আসছে? মসজিদুল আকসায়। এখন এই মসজিদুল আকসার মধ্যে 1,24,000 মতন ধরে 2,24,000 নবী রাসূলগণ এই মসজিদের মধ্যে হাজির। আবার এই নবীদের মধ্যে মুসা নবী আছে, ঈসা নবী আছে, যেরকম সুবহানাল্লাহ। এখন মুসা নবী, ঈসা নবীকে আমার নবী তো আর আগে অন্য জায়গায় দেখে আইছে, আবার ঈসা নবী, মুসা কালিমুল্লাহ আবার মসজিদুল আকসার মধ্যে কেমনে আইলো? তাহলে বোঝা গেছে নবী রাসূলগণ যারা, তাদের ক্ষমতা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসা কালিমুল্লাহ সকল নবীর সেরা হচ্ছে আমার নবী। আমার নবী যারা বলে আমার নবী উদা মক্কা মদিনার মধ্যে থাকে, আমার নবী অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা নাই। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ 1,24,000 মতন ধরে 2,24,000 নবী রাসূলগণের মধ্য থেকে আমার নবী তো সেরা নবী। অন্য নবী যদি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যেতে পারে, আমার নবীজি মদিনা থেকে এই কল্যাণ মুরার আশেকদের ভাঙ্গাঘরের মধ্যে আসতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলতে হবে, পারে কি পারে না? আমার নবী মদিনা থেকে এই যেই জায়গার ইচ্ছা সেই জায়গার মধ্যে আমার নবী যেতে পারে। এখন সবাই কি বলে? বলে যে এখন ইমাম সাহেব কি হইব? সবাই বলতেছে যেহেতু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হচ্ছে সকল নবীদের সেরা নবী, আজকে এই মসজিদের মধ্যে ইমাম সাহেব হইবা আমার নবী। জুড়ে সুবহানাল্লাহ। আরে মেরাজে যায় আল্লাহরে নবী, মেরাজে যায় আল্লাহরে হাবিবি নিলেন কামলিওয়ালা। মেরাজে যায় আল্লাহর হাবি নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই লিয়ালা মারহাবা মারহাবা, বলো মারহাবা বার। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া। উম্মে হানির গড়ে পাইল, উম্মে হানির গড়ে পাইল নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলে ও জিবরাইল যাও গো তুমি বন্ধুর বাড়ি। আল্লাহ বলে ও জিবরাইল যাও গো তুমি বন্ধুর বাড়ি। দোলার মতো সাজাইয়া, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। দোলার মতো
আলোয় আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সে যাই নূর নবী মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা রে আমারে হে আমার মুরব্বী বাবারা এখন মসজিদুল আকসার মধ্যে ইমাম সাহেব হইল আমার নবী ইমামতি করার পরে জিব্রাইল আমার নবীকে নিয়ে আবার বরগের মধ্যে উঠছে এই তো গেল দুনিয়ার কথা দুনিয়াত মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার নবী গমন করলেন এইবার আমার নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা থেকে এখন আমার নবীকে সপ্তম আসমানের পর্যন্ত ঘুরাইব এখন কিভাবে ঘুরাইলো আমাদের জানার দরকার আছে না নাই যেহেতু সময় সংকীর্ণ এই জন্য আমি মূল আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে যখন বুরাকের মধ্যে উঠলো বুরাকের মধ্যে ওঠার পরে আমার নবীকে নিয়ে আসমানের মধ্যে চলে গেছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র হযরতে জিবরাইল আমার নবীকে লইয়া আসমানের দিকে রওনা দিছে গো রওনা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানের মধ্যে গেল প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের ফেরেশতাকে ডাক দিয়ে বলে হে ফেরেশতা তোমরা দরজাটা খোলো ফেরেশতা প্রশ্ন করে জিবরাইল আপনার সঙ্গে কে এসেছে জিবরাইল কই আমার সঙ্গে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী এসেছে তখন ওই ফেরেশতারা আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের উত্তর দিলেন আমার নবীকে স্বাগতম মোবারকবাদ জানাইলেন জানার পরে আমার আপনার নবী যখন আসমানের মধ্যে প্রবেশ করলো আসমানের মধ্যে প্রবেশ করার পরে আমার নবী বলতেছে যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা কান্দায়ো না মোরে নবীরে কান্দায়ো না মোর নবীরে আইরে নবীকে কান্দাইলে রে কাঁদিবা ওই যে কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখন আমার নবীর সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে আসমানো হযরতে আদম সফিউল্লাহ কার প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হইল হযরতে আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পরে আদম নবী আমার নবীর সালাম দিল সালামের উত্তর দিল আমার নবীকে স্বাগত মোবারকবাদ জানাইলো জানানোর পরে এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত বিভিন্ন নবী রাসূলগণের সাথে আমার নবী সাক্ষাৎ করছে যেহেতু আলোচনা সংকীর্ণ এখন আমার নবী কার সঙ্গে দিদার করার জন্য গেছে আল্লাহর সঙ্গে কার সঙ্গে আল্লাহর সঙ্গে আমার নবী যে যখন আল্লাহর সঙ্গে দিদার কর যখন গেল আল্লাহর সামনে আমার নবী একবারে আমার আল্লাহর সঙ্গে লাগানো যেরকম সুবহানাল্লাহ যখন আমার নবী আর আল্লাহ একই সাথে বৈশা রয়েছে তখন আমার আল্লাহ আমার নবীকে এমনভাবে দেখতে লাগলো দেখতে দেখতে প্রায় 27টি বছর কেটে গেছে যেরকম আল্লাহু আকবার কয় বছর 27 বছর কেটে গেছে আমার নবীকে দেখতে দেখতে যেরকম আল্লাহু আকবার এখন এই মেরাজ থেকে নামাজ আসছে এই নামাজটা আমাদের পড়ার দরকার আসেনি নামাজ কয় ওয়াক্ত দিছেন 5 ওয়াক্ত দিছে এখন আলোচনা শুনলইব না নামাজ পড়তেইব
নবীজি তো মেরাজ থেকে নামাজ যাচ্ছে, এই জন্য নামাজ পড়তে হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সব পাবে। আর 50 ওয়াক্ত নামাজ যদি কেউ 5 ওয়াক্ত নামাজটা যদি পড়ে, আমার আল্লাহ আমার নবী আল্লাহকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার আল্লাহ গো, আপনি তো আমাকে ঘুরাইলেন, এখন আমার উম্মতদেরকে কি ঘুরাইতেন না? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ এক জায়গায় না 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডাইন হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার।